আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো এর আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সবকিছু আমি ভিডিওতে আলোচনা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর শুরুতেই বলবো, এটি কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি নতুন নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি। এইখানে যে সার্কুলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সার্কুলার সম্বন্ধে ভিডিও, সেই ভিডিওগুলোতে যাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সটা মিলবে তারা অবশ্যই এগুলোতে আবেদন করবেন। তো চলুন কথা না দেখে নেওয়া যাক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। আজকে আমি প্রথম যে পদ নিয়ে আলোচনা করব, হিসাব সহকারী পদের নাম ৯৩০০ থেকে ২২৯৮০ টাকা বেতনে এখানে ৮ জন লোক নিয়োগ করা হবে। 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগ হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে আপনাকে এইচএসসি পাস করতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি ৯৩০০ থেকে ২২৯৮০ টাকা বেতনে 13 জন লোক নিয়োগ করা হবে। 16 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার জন্য এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20, ইংরেজিতে এবং বাংলায় হচ্ছে 20 শব্দ, এটা থাকতে হবে, ঠিক আছে। এরপর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নেওয়া হবে ৯৩০০ থেকে ২২৯৮০ টাকা বেতনে, এখানে একজন লোক নিয়োগ করা হবে। 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে এইচএসসি পাস করতে হবে। বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি, টাইপিং স্পিড কম্পিউটারে থাকতে হবে। এরপর না হবে ব্যক্তিগত সহকারী ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনে, যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 ও বাংলায় 50 শব্দ থাকতে হবে। সেই সাথে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে, ইংরেজিতে 23 ও বাংলায় 25 শব্দ। সো এগুলো ছিল পদের বিবরণ। এখন দেখবো কিভাবে আবেদনটি করতে হবে। সো আবেদন করার জন্য এখানে যে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন dme.telijar.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা শুরু হবে 10 ডিসেম্বর এবং শেষ হবে 31 ডিসেম্বর 2024। আবেদন সাবমিট করার পর কিন্তু আপনাকে টাকা জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ। সেখানে পরীক্ষার ফি বাবদ দেওয়া আছে 1 নং হতে 4 নং পদের জন্য 223 টাকা। আবেদন সাবমিট করতে 72 ঘন্টার মধ্যে এখানে দেখানো নিয়ম অনুসরণ করে, এই দেখেন এখানে নিয়ম দেওয়া আছে, প্রথমবার কিভাবে এসএমএস করতে হবে, দ্বিতীয়বার কিভাবে মেসেজ করতে হবে, সবকিছু দেওয়া আছে। এটা আপনারা এখান থেকে দেখে নেবেন। আর মনে রাখবেন 230 টাকা কিন্তু আপনার সিমে থাকতে হবে, টেলিটক সিমে। আপনারা কিন্তু এই টাকাটা বিকাশ, রকেট, নগদের মাধ্যমে জমা করতে পারবেন না, শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে জমা করতে পারবেন। আর এখানে কিন্তু বাংলাদেশের নারী পুরুষ যেহেতু উভয়ে আবেদন করতে পারবে এবং এটি সম্পূর্ণ একটা সরকারি চাকরি, আমার মতে যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।